আপনি সেভ করা অর্ডারটি আপনি যেকোনো সময় চাইলেই প্রিন্ট করতে পারবেন। তার জন্য প্রথমে আপনাকে অর্ডার লিস্টে যেতে হবে। এখানে আপনার অনেক অর্ডার থাকতে পারে। এর মধ্যে কাঙ্ক্ষিত অর্ডারটি প্রথমে খুঁজে বের করবেন। আপনার এখানে সার্চ বার আছে। চাইলে আপনি কাস্টমারের ফোন নাম্বার এবং নাম দিয়ে সার্চ করতে পারবেন। যেমন ধরুন আমি তৌফিক হোসেন নামে যে অর্ডারটি আছে সেটা আমি খুঁজে বের করব। তার জন্য আমি তার নাম লিখলাম। প্রথম কয়েকটা অক্ষর লিখলেই তার নামের সাথে ম্যাচ করলে অর্ডারের লিস্টগুলো এখানে শো করবে। আমি এখন চাচ্ছি এই অর্ডারের থ্রি ডট অপশনে, এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন দেখাবে, তার মধ্যে ২ নাম্বারটি হচ্ছে প্রিন্ট কাস্টমার কপি। এখানে ক্লিক করলে আপনার কাস্টমার কপিটি প্রিন্ট হয়ে যাবে। দেখুন এখানে আপনার প্রিন্টের জন্য প্রিন্ট প্রিভিউ আসছে। এখন আপনার এখান থেকে ডেস্টিনেশন থেকে আপনার প্রিন্টার সিলেক্ট করতে হবে। আপনার যদি প্রিন্টার সেট আপ করা থাকে আপনার কম্পিউটারে, তাহলে সেই ইনস্টল করা প্রিন্টারগুলা এখানে শো করবে। আপাতত আমি এখান থেকে পিডিএফ সেভ করে দেখাচ্ছি, সেভ অ্যাজ পিডিএফ। আমি চাইলে আমার কাস্টমার কপিটি সেভ করে আমার ডেস্কটপে রাখতে পারবো। আমি তাহলে সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করলাম। এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমি জাস্ট ডেস্কটপে রেখে দিলাম। আমার অর্ডারটি সেভ হয়ে গেছে। দেখুন আমার এখানে আছে, ডাবল ক্লিক করলাম, এটি ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি কাস্টমার কপি প্রিন্ট করতে। তার জন্য এখানে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করলাম। আমার আইটেম ছিল ২টা, ফতুয়া এবং শার্ট। আমি যদি সবগুলো প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট অলে ক্লিক করতে হবে। আর যদি মনে হয় যে আমি এই মুহূর্তে শুধু ফতুয়াটি কারখানায় পাঠাবো ওয়ার্কারকে দিয়ে, শার্টটি পরে করতে হবে, তাহলে আপনি ফতুয়াতে ক্লিক করবেন এবং প্রিন্টে ক্লিক করবেন। আমি দুটি প্রিন্ট করব, যার কারণে এটাও সিলেক্ট করে নিলাম। এখন আমি প্রিন্টে ক্লিক করলাম। দেখুন এখানে ২টি চলে আসছে। আমি এখান থেকে পেজ পার শিট 2 করে দিব। যখন একাধিক অর্ডার হবে তখন একটা A4 সাইজ পেজ পার শিট, আমি যদি একটা A4 সাইজ দিয়ে থাকি তাহলে আমি পেজ পার শিটে 2টা করে, মানে প্রতি পেজে 2টা করে প্রিন্ট করতে পারবো। এখন আমি এখানে সেভে ক্লিক করলে আমার এই পিডিএফটি সেভ হয়ে যাবে। আর যদি প্রিন্টার সিলেক্ট করি তাহলে আমি এখান থেকে প্রিন্ট ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। আমি সেভ করে রাখতে চাচ্ছি, আমি সেভ করে দিলাম। একই জায়গাতে নামটা চেঞ্জ করে দিব। ডাউনলোড করা পিডিএফ আপনি চাইলে খুব সহজে পরবর্তীতে প্রিন্ট করতে পারবেন। অনেক সময় এমন হয় একসাথে একাধিক কাস্টমার এসেছে, আপনি প্রিন্ট করার সময় পাচ্ছেন না, শুধু কাস্টমার কপিটাই প্রিন্ট করে দিবেন, অথবা আপনি পরে প্রিন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে পিডিএফ সেভ করে রাখতে পারেন। সেভ করা পিডিএফ আপনি যেভাবে প্রিন্ট করবেন তার জন্য আপনাকে পিডিএফটি ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে এই যে ডান দিকে প্রিন্ট আইকন আছে, প্রিন্টারের আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এভাবে ওপেন হবে। আমার প্রিন্টার সেট আপ করা আছে ইপসন L3210 সিরিজ। আপনি এখান থেকে পেপার সাইজ সিলেক্ট করবেন। অবশ্যই A5 অথবা হাফ লেটার সাইজ পেপার সিলেক্ট করতে হবে, কারণ এই পেপারের সাইজটি হচ্ছে লেটার অথবা A4 এর অর্ধেক। যার কারণে 2টি হলে আপনি পেজ পার শিটের 2 দিলে এক পেজে 2টা অর্ডার প্রিন্ট করতে পারবেন, অথবা আপনার এই সাইজে একটা A4 সাইজ মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়ে আপনার এটা প্রিন্ট করতে হবে। আমার এখানে A5 সাইজটা পাচ্ছি না, যার কারণে আমি হাফ লেটার সাইজটা দিচ্ছি। এই সামান্য একটু কম বেশি পেপার সাইজ, কিন্তু আপনার এখানে সফটওয়্যারের মাধ্যমে এটা অটো ফিট করে নেবে। আমি হাফ লেটার সাইজটি দিলাম। এখন প্রিন্টে ক্লিক করছি।